সিলেটের খনিজ সম্পদ উত্তোলন করে সিলেটকে স্বয়ংসম্পূর্ণ তথা বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার দাবি রইল আগামী সরকারের কাছে আমার। আমাদের কর্মসংস্থানের অবস্থা খুবই খারাপ, কারণ আমরা এলাকার মানুষ, খেটে খাওয়া মানুষ। আমাদের এলাকার মানুষগুলা ওই ধান চাষ এগুলা করে, খালবিল হাওর থেকে যে মাছগুলা মারে ওগুলাই নিয়ে আমাদের মানুষগুলা চলাফেরা করে, ওইগুলাই আমাদের উন্নত। মৌলিকবাজারে এমনি মেইল ফ্যাক্টরি নাই। আমরা এটা প্রবাসী এরিয়া থাকলে কি হইবে, আমাদের এখানে বেকারের সংখ্যাটা খুবই বেশি মৌলিকবাজার শহরে। আমরা চাই যে সরকারি যাওক, আমরা এটা কর্মসংস্থান হোক। কর্মসংস্থানের মানে ঘাটতি আছে, একটা বড় ধরনের শিল্প এলাকা এবং মানে শিল্প কারখানা যদি হয় তাহলে কর্মসংস্থান বৃদ্ধি পাইবে, দেশের মানে এই যে আমাদের অভাব দূর হবে, বেকারত্ব দূর হবে। জিনিসপত্রের দাম অনেকই বেশি, কিন্তু আমরা যে ইনকাম করি ইনকামে তো আমরা কুলাইতে পারি। নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলির যে দিন দিন হু হু করে দাম বাড়তেছে, সেগুলো একটু হাতের নাগালে আসুক, আর যাতে করে খেটে খাওয়া আমরা শ্রমিক যারা, সেই শ্রমিকরা যাতে করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে দিনাতিপাত করতে পারে। আমাদের মৌলভীবাজারে কোনো বাস স্ট্যান্ড নেই, বাস স্ট্যান্ডবিহীন মৌলভীবাজার, সিএনজি স্ট্যান্ডবিহীন মৌলভীবাজার, ট্রাক স্ট্যান্ডবিহীন মৌলভীবাজার। এটা হচ্ছে সর্বোপরি সমস্যা, যার কারণে যানজটে দীর্ঘ সময় এই বেরিবারস্থ এলাকায় দীর্ঘ সময় ওয়েটিংয়ে থাকতে হয়। স্বাস্থ্যসেবা তো সরকারি যেগুলো আছে এগুলো শুধু গড় দরজাই আছে, ডাক্তার আছে, কিন্তু মানুষের কোনো স্বাস্থ্যসেবা পাইতেছে না, সব গেছে কি এগুলা প্রাইভেটে। জেলাতে একটা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে, কিন্তু অনেক টেকনিশিয়ান এবং ঔষধ ডাক্তারের অভাব থাকায় মানুষ অনেক কষ্ট ভোগ করতেছে। সব সমাজের মানুষকে নিয়ে সুন্দর একটা দেশ যাতে আমরা উপহার পেতে পারি, এটাই আমাদের কাম্য। যে মাধব যে করে যে ব্যবসা করে, বুঝছেন না নি, এরার থাকি যে আমরা বিরত চাই বা বালা চাই, বালা থাকতাম চাই। নাগরিক হিসেবে আমি দাবি করব আগামীতে যেই সরকার গঠন করেন না কেন, যাতে জনগণের নিরাপত্তার স্বার্থে এবং জনগণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। কোনো ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, রাজধানী, ডাকাতি, ছিনতাই এগুলা থাকুক না, স্বাভাবিক পরিস্থিতি থাকুক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না থাকুক, সুশৃঙ্খলভাবে যাতে দেশ চলে, আমরা এটাই কামনা করি। দেশে যদি অশান্তি থাকে সেটা আমরা অশান্তি, আর দেশ যদি শান্তি থাকে তো আমরা শান্তি।